স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। সিলেটে আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। সর্বশেষ সাফ অনূর্ধ্ব 16 টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার পর আবারও সিলেটে বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। সিলেটের ফুটবল প্রিয় দর্শকরা অপেক্ষায় রয়েছেন দেশের সেরা ক্লাবগুলোর খেলা দেখার জন্য। বিস্তারিত জানাচ্ছেন মুস্তাফিজ রুমান, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। বঙ্গবন্ধু গোল্ড কাপ সাফ অনূর্ধ্ব 16 টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার পর সিলেটের মাঠে আবারও বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সিলেটের মাটিতে প্রথমবারের মতো শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই লিগের 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট জেলা স্টেডিয়ামে। তবে জুলাই মাসের শেষের দিকে এই লিগের খেলা শুরু হওয়ার কথা থাকলেও অতিবৃষ্টির কথা বিবেচনায় রেখে সেপ্টেম্বরে বিপিএল শুরুর সিদ্ধান্ত নেয় লিগ পরিচালনা কমিটি। আর বিপিএল শুরুর মধ্য দিয়ে আবারও এক বছর পর সিলেটের মাঠে ফিরছে ফুটবল। এই লিগ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম। আমাদের সিলেট জেলা স্টেডিয়ামে আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা, শেখ রাসেল, শেখ জামাল খেলছে। এটা সিলেটের জন্য আমি মনে করি অনেক বড় পাওয়া। আমাদের কোনো সমস্যা হবে না। পাশাপাশি পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, রাজনীতিবিদ, সিলেটের শান্তিপ্রিয় দর্শক সবাই আমরা মিলেমিশে এই টুর্নামেন্টটা সুন্দরভাবে আয়োজন করতে পারবো। সিলেটের ফুটবল যে কত জনপ্রিয় তা অতীতে বিভিন্ন টুর্নামেন্টে দেশের মানুষ লক্ষ্য করেছেন। তাই সিলেটের ফুটবলকে এগিয়ে নিতে এ ধরনের টুর্নামেন্ট বেশি বেশি আয়োজন করার দাবি সিলেট ক্রীড়া সমিতির সভাপতি বদরুদ্দোজা বদরের। যে সিলেটের লোকাল যে ফুটবল লিগ সেটাকে নিয়মিত করা, পাশাপাশি বিভাগীয় ক্রীড়া সংস্থার মাধ্যমে সিলেটের যে আন্তঃজেলা আমাদের যে 4টি জেলা আছে সেখানে আন্তঃজেলা টুর্নামেন্ট, উপজেলা টুর্নামেন্ট সেগুলোকে নিয়মিত করা। তাহলে সিলেটে দেখা যাবে যে ফুটবলের যে আগের যে জনপ্রিয়তা ছিল, যে উদ্দামতা ছিল সেটা আবার ফিরে আসবে। সিলেটের মাঠে যত বেশি লিগ আয়োজন করা হবে তত বেশি উন্নত হবে সিলেটের ফুটবল। ফুটবলের প্রতি বাড়বে সাধারণ মানুষের আকর্ষণ এবং তৃণমূল পর্যায়ে উঠে আসবে ভালো ভালো প্লেয়ার, এমনটাই প্রত্যাশা ফুটবল সংশ্লিষ্টদের। মুস্তাফিজ রুমান, চ্যানেল এস নিউজ, সিলেট। হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী হজ প্রশিক্ষণ। পবিত্র হজ পালন করতে এবছর যারা মক্কা মদিনায় যাচ্ছেন তাদের সুবিধার জন্য হবিগঞ্জ পৌরসভা আয়োজন করেছে এই প্রশিক্ষণের। হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির সকালে কিবরিয়া মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা বোমা মেরে মানুষ মারে তারা ইসলামের শত্রু। তিনি হজ সম্পর্কে অপব্যাখ্যাকারী হতে সতর্ক থেকে প্রশিক্ষিত আলিমদের কাছ থেকে হজের নিয়মকানুন জেনে সুন্দরভাবে হজ পালনের জন্য হজযাত্রীদের প্রতি আহ্বান জানান। তিনি পৌর পরিষদের হজ প্রশিক্ষণের আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং তারা যাতে পৌরবাসীর সেবা করতে পারে সে ব্যাপারে হাজিদের দোয়া প্রত্যাশা করেন। অনুষ্ঠানে সাবেক পৌর চেয়ারম্যান শহীদউদ্দিন চৌধুরী ছাড়াও উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। সভায় হাজিদেরকে পৌরসভার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। সুন্দরবন বিধ্বংসী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা ও খোয়াই রিভার ওয়াটার কিপার। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হলের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচির সমন্বয়ক সিলেট বাপা হবিগঞ্জের সভাপতি ইকরামুল ওয়াদুদ ও খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান ও পরিবেশ কর্মী পপি আক্তার। বক্তারা বলেন, সুন্দরবনকে বাঁচাতে অবিলম্বে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হতে সরকারকে সরে আসতে হবে। তারা বলেন, পরিবেশ ও প্রকৃতি বিরোধী এই প্রকল্প বাতিল না করলে সারা দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ছাতকে সংবর্ধিত হলেন লন্ডনস্থ কেনারি ওয়ার্ফ এর অ্যাসোসিয়েট ডাইরেক্টর জাকির খান, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর মাইমুম মিয়া তালুকদার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জামাল হোসেন। শনিবার ছাতক পৌরসভার উদ্যোগে তাদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদান উপলক্ষে ছাতক পৌরসভার হল রুমে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, সুদূর যুক্তরাজ্যে গিয়ে এদেশের সুসন্তানরা তাদের সৎ, নিষ্ঠ ও কর্মদক্ষতার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের সুনাম বিশ্বের দরবারে উজ্জ্বল করা এবং মা মাটি, দেশ ও দেশের মানুষের প্রতি তাদের যে ভালোবাসা রয়েছে তার স্বীকৃতি স্বরূপ ছাতক পৌরসভার পক্ষ থেকে তাদের এই সম্মান জানানো হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডনস্থ কেনারি ওয়ার্ফ গ্রুপের অ্যাসোসিয়েট ডিরেক্টর জাকির খান, টাওয়ার হ্যামলার্সের কাউন্সিলর মাইমুম মিয়া তালুকদার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জামাল হোসেন, ছাতক প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ হারুনুর রশিদ ও পৌরসভার সচিব মাহমুদ আলম। ভবিষ্যতেও আপনারা বাংলাদেশে আসলে ছাতক পৌরসভায় আসবেন এবং আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করে যাব। খুব খুশি হয়েছি যে তারা যে ধরনের কাজ করা, যে ধরনের প্ল্যান তারা করছেন যে কীভাবে ছাতক পৌরসভার উন্নত করা যায়। আমি আসলে একজন ছাতকী হিসাবে আমি খুব গর্ব ফিল করলাম। সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান এবং ব্যবস্থাপনা পরিষদ সভাপতিদের সাথে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মতবিনিময় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আমিনুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল আহসান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন। এছাড়াও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে বক্তারা শিক্ষার্থীদের প্রতি আরও বেশি নজরদারির উপর গুরুত্ব আরোপ করেন। তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও প্রদান করেন। বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বনজ ও ফলদ মেলার উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনে স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল বেশি। বনজ ও ফলদ মেলা 2016 উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। সেখানে সপ্তাহব্যাপী জেলা বনজ ও ফলদ মেলা উদ্বোধন করেন হুইপ শাহাব উদ্দিন এমপি। এরপর মেলায় প্রদর্শিত বনজ ও ফলদ বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ। পরে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হুইপ শাহাব উদ্দিন এমপি, মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য সৈয়দা হুসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেসার আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ শাহজাহান, বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে। এ সময় বক্তারা জীবিকা ও জীবনের জন্য বেশি করে গাছ লাগানোর জন্য আহ্বান জানান। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত মেলায় 25টি বনজ ও ফলদ স্টল বসেছে। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সকল স্তরের মানুষের জন্য মেলা উন্মুক্ত থাকবে। সুনামগঞ্জ পৌর শহরের সকল সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মঙ্গলবার জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করেছেন। সকালে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর শহরের সুনামগঞ্জ সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, পৌর কলেজ, সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, এইচএমপি উচ্চ বিদ্যালয়, বুলচাঁদ উচ্চ বিদ্যালয়, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কে এই মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য দেন। আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। এমন অনেকগুলো হাসি হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিলেট।